देख भाई, रिस्पेक्ट अगर उधर से है तो रिस्पेक्ट इधर से है। तू कौन और किधर से है? আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। আপনি প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এইখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এইখানের মধ্যে আপনার গ্যালারির সবগুলো ভিডিও পেয়ে যাবেন। প্রথমে একটা 9 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন। এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটোস অপশন আছে, এখানে ক্লিক করবেন। আপনার গ্যালারির সবগুলো ছবি এখানের মধ্যে একসাথে শো করবে। এখন এখান থেকে আপনি আপনার পছন্দের 3টা ছবি সিলেক্ট করে নেবেন। ইন্ট্রো ভিডিও এবং পছন্দের 3টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাডস নামে অপশন আছে, এইখানের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে সবগুলো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে ইমপ্লোড হয়ে যাবে। এখন দেখতে পারতেছেন এখানে আমাদের একটা অডিও লেখা আছে, এখানে ক্লিক করবেন। এইখান থেকে এক্সটেন্ড অপশনের মধ্যে ক্লিক করবেন। আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানে পেয়ে যাবেন। 12 সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন, এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। এটাকেও সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। নিচে মিউজিক অ্যাড হয়ে যাবে। এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন। এখান থেকে প্রথম ছবি লেয়ার ক্লিক করবেন। তারপর ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন। ঠিক একইভাবে এখান থেকে 3টা ছবি লেয়ারে ক্লিক করবেন। তারপর ছবিগুলোর উপর ধরে এরকম ভাবে জুম করে ফুল স্ক্রিন করবেন। এখন আবার প্রথম ছবিটা বরাবর আসবেন। ছবির মধ্যে আমরা এখান থেকে ডিউরেশন বসাবো। এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন। এইটার শেষ অংশ ধরে এখান থেকে কমিয়ে 1.1 সেকেন্ড করে দিবেন। 2 নম্বর ছবিটাকেও আপনারা ঠিক একইভাবে এখান থেকে 1.1 সেকেন্ড করবেন। তারপর 3 নম্বর ছবিটা নিচের অডিওটা লেয়ার সমান করে দিবেন। এটা একটু ছোট হবে। এরকম ভাবে করা হয়ে গেলে এখান থেকে আবার প্রথম ছবিটা বরাবর আসবেন। ছবির মধ্যে অ্যানিমেশন বসাবো, তার জন্য এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন। নিচে অ্যানিমেশন অপশন পাবেন, এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। ইন ক্যাটাগরির মধ্যে দেখতে পারবেন আনফোল্ড করে একটা অ্যানিমেশন পাবেন এখানের মধ্যে। এটাকে আপনারা প্রথম ছবিতে সিলেক্ট করবেন। এই যে আমার ক্ষেত্রে এখানের মধ্যে আছে আনফোল্ড, এখান থেকে আনফোল্ড এই অ্যানিমেশনটাকে আপনারা প্রথম ছবিতে সিলেক্ট করবেন। এটার উপরে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পারবেন যে ক্যাপাসিটি আছে, এটাকে বাড়িয়ে আপনি এখান থেকে ফুল করে দিবেন। তাহলে এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে। তারপরে নিচেই দেখতে পারবেন যে এখানের মধ্যে আপনার ছবির লেয়ারটা আছে, এটাকে বাঁ দিকে 2 নম্বর ছবিটা বরাবর যাবেন। এখন এখান থেকে আপনাদেরকে আরেকটা অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। 2য় নম্বর ছবির মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে রক ভার্টিক্যাল করে আপনারা পেয়ে যাবেন একটা অ্যানিমেশন। এই যে আমার ক্ষেত্রে এখানে আমাদের আছে রক ভার্টিক্যাল, এটাকে আপনারা 2 নম্বর ছবির মধ্যে সিলেক্ট করবেন। এটার উপরে ক্লিক করবেন, এটা 2 নম্বর ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে। ঠিক সেম ভাবে নিচে থেকে অপাসিটিটাকে বাড়িয়ে ফুল করে দিবেন। তারপরে এইখান থেকে আপনারা 3 নম্বর ছবিটার মধ্যে যাবেন। তারপর এখান থেকে 3 নম্বর ছবিটাতেও রক ভার্টিক্যালটাকে সিলেক্ট করবেন। তারপর ঠিক একইভাবে নিচের অপাসিটিটাকে বাড়িয়ে ফুল করে দিবেন। এরকম ভাবে সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার্ক অপশন আছে, এখানের মধ্যে ক্লিক করে দিবেন। এখন আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন। নিচে একটা ব্যাক বাটন পাবেন, এইখানের মধ্যে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে ইফেক্টস অপশনের মধ্যে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনারা বডি ইফেক্টের মধ্যে ক্লিক করে দিবেন। বডি ইফেক্টের মধ্যে দেখতে পারবেন ট্রেন্ডিং অপশনের মধ্যেই ভোর্টেক্স ডিসলভ করে একটা ইফেক্ট আছে, এখানের মধ্যে এটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এটার উপরে ক্লিক করবেন, দেখতে পারবেন এটার উপরে অ্যাডজাস্ট লিখে আসবে, আবার অ্যাডজাস্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে টুইস্টটাকে আপনারা এখান থেকে বাড়িয়ে 100 পর্যন্ত করে দিবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আর কিছু করতে হবে না, এটা ভিডিও শেষ পর্যন্ত অটোমেটিক হয়ে যাবে। তো এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। আমি এখান থেকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না। তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপর দেখতে পারতেছেন একটা ডাউনলোড আইকন আছে, যে এক্সপোর্টার আইকন, এখানের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তারপর এখানের মধ্যে 100% পর্যন্ত প্রসেসিং নেবে। এখানে 100% পর্যন্ত প্রসেসিং নেওয়া হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।